আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি, তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তীব্র গরম অগ্নি তাণ্ডব চালাচ্ছে সারা দেশ জুড়ে। গরমে হাঁসফাঁস হচ্ছে জনজীবন। এমন অবস্থা থাকতে পারে আরও 3 দিন। তাপমাত্রা উঠে যাচ্ছে 42 ডিগ্রির কাছাকাছি। এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ফিরতে পারে স্বস্তির আবহাওয়া। এদিকে আবারও ধেয়ে আসছে গভীর নিম্নচাপ। হতে পারে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি, ঘন্টায় 120 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে উপকূলে। অন্যদিকে আজ রাতের মধ্যেও একাধিক জেলায় পাওয়া যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা। তাই আজ এবং আগামীকাল 3 জুন আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রিয় দর্শক, চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 4 জুনের মধ্যেই দেশে নতুন করে শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করবে, যার প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, এদিকে সিলেট বিভাগের একাধিক জেলায় দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আগামী 15 জুনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর মৌসুমী বায়ু, যার প্রভাবে বাংলাদেশ জুড়ে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় প্রত্যেকটা অঞ্চলেই শুরু হতে পারে তীব্র ঝড় বৃষ্টি এবং বর্ষাকাল, যার প্রভাবে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং রংপুর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। তার পাশাপাশি তীব্র গরম ও ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে। অন্যত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের এদিকে এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে এবং গভীর মেঘমালা সঞ্চালন তৈরি করছে। এই মেঘমালাগুলো আস্তে আস্তে রাতের দিকে বাংলাদেশের একাধিক জেলায় সক্রিয় হতে পারে, যার প্রভাবে 2-1টি জেলাতে এবং একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি করতে পারে আগামী 48 ঘন্টার মধ্যেই। তো প্রিয় দর্শক, ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাত 10টার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় প্রত্যেকটা অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে রাত 3টার মধ্যেই আমরা দেখতে পাবো বাংলাদেশের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট, সুনামগঞ্জ, তারপর হচ্ছে এদিকে জয়ন্তীপুর, এইদিকে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কালুরা, মৌলভীবাজার, নাবিবগঞ্জ, হাবিবগঞ্জ, আজিমগঞ্জ, এদিকে শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, নাসিরনগর এই অঞ্চলগুলো দিয়ে মধ্যরাতের দিকে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, এদিকে শেরপুর, জামালপুর, নকলা, তারপর হচ্ছে এদিকেও আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা, তুরা, বাগমারা, এদিকে বক্সিগঞ্জ, নালিতাবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে মধ্যরাতের দিকে। 3 জুন রোজ বুধবার এদিকে সিলেট বিভাগের একাধিক জেলা এবং ময়মনসিংহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি দফায় দফায় হতে পারে এবং সক্রিয় থাকবে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব। বিকেল 3টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং এদিকে খুলনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, সাইমনগর, এদিকে দেখতে পাচ্ছি বরগুনা এই অঞ্চলগুলোর উপরেও দেখা যাচ্ছে সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে এবং এদিকে কলকাতা, হালদিয়াবাড়ি, খড়গপুর, তারপর হচ্ছে জামশেদপুর, বালেশ্বরী এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবারের দিন দেখতে পাচ্ছি তীব্র ঝড় বৃষ্টি ভয়াবহভাবে রূপ নিতে পারে, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, এদিকে সিলেট এবং রাজশাহী বিভাগের 2-1টি জেলা থেকে শুরু করে এবং রংপুর বিভাগের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবারের দিন। সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এবং 4 জুনের মধ্যেই শুরু করে আগামী 10 জুনের মধ্যে তীব্র ঝড় বৃষ্টি দফায় দফায় হতে পারে এবং একাধিক জেলায় টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এমনটাই কিন্তু রাডার থেকে পূর্বাভাস থেকে লক্ষ্য করা যাচ্ছে।
ফিরে আসলাম তাপমাত্রা ডিগ্রির রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আজকের চেয়ে আগামীকালকে কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গিয়ে তীব্র গরমের অগ্নির তাণ্ডব চালাতে পারে এবং ভ্যাপসা গরমে অস্বস্তির মধ্যে পড়তে পারে জনজীবন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে 34 ডিগ্রি, এদিকে রাজশাহী বিভাগে 35 ডিগ্রি, এদিকে খুলনা, বরিশাল, ময়মনসিংহেও এদিকে 30 থেকে 35 ডিগ্রির আশেপাশে থাকবে। এদিকে ময়মনসিংহ, এদিকে রংপুর, তারপর হচ্ছে এদিকে সিলেট বিভাগের একাধিক জেলায় এই মুহূর্তে দেখা যাচ্ছে 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে এবং তীব্র গরমের পাশাপাশি ভ্যাপসা গরমও কিন্তু থাকতে পারে। তার